আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কলার মোচা, যেটাকে বলে আমরা কলার থোড় বলি আমাদের এলাকায়। তো এই কলার মোচা কিভাবে রান্না করে ওইটা আপনাদের সাথে শেয়ার করব। প্রথমে চলে যাই কিভাবে আমরা এটা পরিষ্কার করব, বাছতে হয়। অনেকেই জানে না এটা কিভাবে বাছতে হয়। যাই হোক, প্রথমে যে এগুলা ওই স্তরে স্তরে আপনার ঢাকা দেওয়া থাকে পাপড়ির মতো করে, এই পাপড়িগুলো খুলতে হবে। ভিতরে যে থাকে অংশগুলো ওগুলো আমরা নিব। তো এগুলো আগে ছুটাই নিতে হবে। তো এক এক করে আমরা আস্তে আস্তে প্রত্যেকটা পাপড়ি উঠাবো, আর ভিতরের যে জিনিস যেটা আমরা রান্না করব মোচা মূলত ওই অংশটা খুলে নিব। তো আমার ওটা সম্পূর্ণ খোলা শেষ। এখন আমি ভিতরের অংশটা যেটা থাকে ওইটা আসলে ওই উপরের পাপড়িগুলো খুলতে হয় না, পুরোটাই খুলে নিলে হয়, কারণ এটা অনেক কচি থাকে, একদম নরম থাকে। তো আমি ওইটা নিয়ে নিলাম। এখন আমরা চলে যাব এই অংশটা। তো এই যে দেখেন একবার ভেঙে যাচ্ছে, একবার নরম, তাই এটা আর খুলতে হবে না। তো আমাদের এগুলো বাছা শেষ, খোলা শেষ। এখন হলো বাছার পালা, কীভাবে বাছবো। এটা হচ্ছে মেইন সমস্যা থাকে সবারই, যে কীভাবে বাছবে। এই যে দেখেন প্রত্যেকটা ফুলের যে ভিতরে একটা অংশ থাকে ওইটা হচ্ছে শক্ত একটা অংশ থাকে, লম্বা, মাঝখানে থাকবে, ওইটা সরাইতে হয়, ফেলে দিতে হয়। আর তারই সাথে থাকে একটা শক্ত করে একটা চামড়ার মতো। ওই যে দেখেন আমি খুলতেছি আপনাদের বোঝার স্বার্থে, একদম কাছে করে নিয়ে দেখাচ্ছি। একদম এটাতে নাই ওই পাশের শক্ত পাপড়িটা যেটা থাকে। তো আপনি প্রথমে কি করবেন, ওই যে দেখেন মাঝখানে একদম মাথায় গোল করে থাকে, ওইটা ধরে টান দিবেন, এবং তার সামনের অংশে থাকে মোটা করে একটা পাপড়ির মতো। এই যে দেখেন প্রথমে আপনি এটা টান দিবেন, এটা টান দিলে যে মোটা যে পাপড়িটা থাকে ওইটাও সাইড হয়ে যায়। তো এই দুইটা একসাথে ফেলে দিবেন। তো আবারও বোঝার স্বার্থে আমি একটা ছড়া নিলাম, এটাতে সবগুলাতে এই যে দেখেন আপনি প্রথমে এই মাঝখানেরটা ধরে টান দিবেন, পাপড়িটা সরে আসবে। এই যে মাঝখানেরটা ধরে টান দিবেন, এই যে দেখেন পাপড়িটা। তো এই মোটা মাঝখানে ওইটা আলাদা আপনি বুঝতেই পারবেন, মাথায় গোল করে থাকে, আর মাঝখানে ওইটা শক্ত থাকে অনেক। আর পাপড়িটাও অন্যগুলার থেকে মানে বোঝাই যায়, মানে প্লাস্টিকের মতো একদম শক্ত, প্লাস্টিক প্লাস্টিক একটা ভাব থাকে। তার এই যে একদম ভিতরের অংশে যে কচিগুলা থাকে ওরম, এগুলা অনেক সময় দেখা যাইতেছে ওই পাপড়ির অংশটা ফেলতে হয় না। আর এইভাবে আপনি টান দিলেও যে মোটা অংশটা যেটা থাকে শক্ত ডাটা মতো, ওইটা টান দিলে এমনি খুলে যাবে। আপনি ধরে মাথায় জাস্ট একটু টান দিবেন, এভাবে চলে আসবে। এই যে দেখেন চলে আসতেছে। আমার ছেলে দেখেন পা দিয়ে কী করতেছে। তো এইভাবে আমরা সবগুলা পরিষ্কার করে নিব, মানে বেছে নিব। দেখেন এটা হলো আমার বাছা অংশগুলা এগুলা। আর যেগুলো আমি মানে এখান থেকে ফালাই দিছি, ওই যে মাঝখানের শক্ত ডাটার মতো লম্বা তারের মতো এটা, আর ওই যে পাপড়িটা, এটা প্লাস্টিক প্লাস্টিকের মতো দেখা যায়, আপনারা দেখলে যে এই যে দেখেন এই দুইটা জিনিস ওই কলার ফুল থেকে ফেলে দিতে হবে। মূলত এইগুলাই হয়েছে মানে কাজ, আর বাকি সবটা নিবেন। তো উপরে আবার দেখা যায় কিছু অংশ কালার চেঞ্জ হয়ে গেলে নেওয়া যাবে না। তো বাছার পরে তারপর হলো আমাদের এগুলো কাটার পালা, কুচি করার পালা। তো এখন আমারও কথা বলতে বলতে অনেকখানি কুচি করা হয়ে গেছে। তো বেশি ছোট করতে হয় না, যেহেতু আমরা সিদ্ধ করব, এই ধরে ধরে কুচি কুচি করে নিলে হবে। তো আমার যে ফুলগুলো ছিল কাটা শেষ, মাঝখানের যে অংশটা ওইটা আমরা নর্মালি যেভাবে দেখেন মাথার অংশটা কেটে দিলাম, আর পিছনের অংশটাও একটু করে নিলাম, যেহেতু বড় লম্বা অনেক। আমরা এমনি নর্মালি আলু যেভাবে কুচি করি ওই ফুলগুলোর সাইজ যেরকম রাখছি, তো ওই রকম রাখলেই হবে। বেশি ছোটও করবেন না, আবার বেশি বড়ও করবেন না। দেখেন ওই যে আমি চারটাই করলাম, চারটা ভাগ করে মাঝখান থেকে কেটে নিচ্ছি। আর ভিতরে তো আপনার পাপড়ির মতো পরত পরত আছে, তো আপনার আর করতে হবে না, এমনি ছুটে যাবে। তো যাই হোক, এইভাবে আস্তে আস্তে আমার পুরা কলার মোচা কাটা বাছা এবং কাটা শেষ। বাছাটাই সবচেয়ে কঠিন থাকে, তারপরেও এখন আমরা এটা যে ধুয়ে নিব। দেখেন আমার কাটা শেষ, এখন আমরা ধুয়ে নিব। ধোয়ার আগে দেখেন একটু আমার এই যে মিশিয়ে নিলাম কেমন হয়েছে, কাটারগুলো সাইজগুলো দেখেন। এই যে দেখেন একবারে বড় না, আর একবারে
ছোট না। এখন ধুয়ে নিব, যেহেতু পাপড়ির ভিতরে থাকে এগুলোতে কোনো ময়লা থাকে না, তারপরেও কষ থাকে প্রচুর, তাই ধুয়ে নিব। তো একটা ধোয়া দিয়ে তারপরে সিদ্ধ করতে দিব। পানি দিয়ে দিলাম, এখন ধুয়ে নিব, ভালো করে কষলে ধুয়ে নিব। যেহেতু গাছের জিনিস কত কিছু থাকতে পারে, ধুয়া নেওয়াটাই ভালো। আমার ধোয়া হয়ে গেছে। এখন আমরা যেটা করব এটা হয়েছে সেদ্ধ করতে হবে। তো সিদ্ধ করার জন্য পরিমাণ মতো পানি দিয়ে দিব, যতটুকু লাগে। তো পানিটা দিয়ে দিলাম, দিয়ে আমি এগুলা কলার মোচাটা সম্পূর্ণটা সেদ্ধ করতে দিয়ে দিব। তো দিয়ে দিচ্ছি। তো এই মোচাটা সিদ্ধ হওয়ার ফাঁকে আপনাদের সাথে আমি শেয়ার করব যে মূলত এই মোচা কাটার কঠিন জিনিস হলে দেখেন হাতের কি অবস্থা, কি সুন্দর হয়েছে হাত, একদম দেখতেই পারতেছেন কত সুন্দর। এই অত্যাচারের কারণে অনেকেই মোচা খায় না। যাই হোক, আমার হাত দেখতে দেখতে আমার মোচা সিদ্ধ হয়ে গেছে। দেখেন ধোয়া উঠতেছে, ফাঁকে সিদ্ধ হয়ে গেছে। আমি পানি দিয়ে দিলাম, কারণ গরম ধরতে পারবো না, এখনই আমি রান্না করব, তো ঠান্ডা হওয়ার সুযোগ নেই। পানি দিয়ে দিলাম, ঠান্ডা হয়ে যাবে। আমি এখন চুলায় চলে যাব। আমার এগুলা পানি ঝরাই নিলাম। দেখছেন কত সুন্দর সিদ্ধ হয়েছে, কালার চেঞ্জ হয়েছে। এখন আমি চুলায় চলে যাব। চুলায় আমি কড়াই বসাই দিছি, তেলও ঢেলে দিছি। তো আর একটু দিব। দেখেন ফেনা উঠতেছে, সরিষার তেল, তাই ফেনা উঠতেছে। অল্প করে দিব, যদি আবার লাগে আবার দিব, সমস্যা নাই। এখন আমি তেলের মধ্যে দিয়ে দিলাম তেজপাতা, তারপরে আপনার দারচিনি, এলাচ দিয়ে দিলাম। এখন ভালো করে একটু নাড়াচাড়া করে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে দিব। পেঁয়াজ কেটে রাখছিলাম, কাঁচামরিচ কেটে রাখছিলাম, দিয়ে দিব। তো কাঁচামরিচ আমি একটু বেশি দিব, কারণ ভাজি মূলত আমার কাছে ঝাল ঝাল হলেই ভালো লাগে। তো পেঁয়াজগুলা ভাজতে ভাজতে একটু সময় ভাজতে হবে। তো ভাজা হয়ে গেলে এখন যেটা করতে হবে, আমরা যে মোচা রাখছিলাম মোচাগুলো আমি তেলের মধ্যে, পেঁয়াজের মধ্যে দিয়ে দিব। তো আমি আস্তে আস্তে সবগুলাই দিয়ে দিলাম। এখন আমি যেটা করব, একটু হলুদ দিয়ে দিব। সাদা সাদা একদম ভালো লাগে না, তো হলুদটা দিলে সুন্দর একটা কালার হয়। আর লবণ দিয়ে দিব পরিমাণ মতো। এখন ভালো করে মিশিয়ে দিব। তো মিশিয়ে দিয়ে আমি এটা এভাবে ভাজি করে নিব, ভালো করে মিশিয়ে দিব। যেহেতু আমার সিদ্ধ করা আছে, তো অতিরিক্ত কোনো ভাজাভাজি করা লাগবে না, অল্প সময়ে আমার ভাজি হয়ে যাবে। এই যে আমি সব কিছু মিশিয়ে দিলাম। এখন আমি অল্প আছে, চুলার আগুনটা অল্প মানে মিডিয়াম আছে রেখে এটা ভাজি করে নিব। সুন্দর একটা স্মেল বের হয়, আপনারা যখন এটা ভাজবেন বুঝতে পারবেন। ওই মশলাগুলো দেওয়াতে কেমন একটা মাংস মাংস গন্ধ হয়, সত্যি এরকম। এখন একটু ঢেকে দিব। আমার মোচা ভাজি হয়ে গেছে, এখন ভাতের সাথে খাওয়ার পালা। এখন আমরা খাবো ভাজি, দেখেন কত সুন্দর হয়েছে। যাই হোক, যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে সবাই প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে।